তুমি শুক্রবারে কোথায় পালিয়ে গেছো জুমার নামাজ থেকে? তুমি 2 রাকাত পরে কোথায় গেছো? তুমি কাকে ব্যস্ততা দেখিয়েছো? তুমি সেনাবাহিনীর প্রধানের সামনে থেকে যদি বলো স্যার আই এম সো বিজি, আই হ্যাভ টু গো, বুটের লাঠির ছুটে তোমাকে নদীতে ফেলে দেবে। তুমি পুলিশের আইজির সামনে গিয়ে যদি বলো আই এম সো বিজি, আপনার সাথে কথা বলার টাইম নাই, তোমাকে গাছের লগে বেঁধে রাখবে। ঠিক কিনা কথা বলেন? তুমি আল্লাহর সামনে, এই যুবক, তুমি আল্লাহর সামনে থেকে 2 রাকাত নামাজ পড়ে যে দৌড় দিয়েছো, তুমি আল্লাহকে কি বলতে চেয়েছো যে আই এম বিজি? তাহলে তুমি কেন দৌড়ে গেলে? কে আছে তোমার? ভূমিকম্প থেকে বাঁচাবে তোমাকে কে? জোরে বলেন কে? কোভিড-19 থেকে বাঁচাবে কে? ভয়ঙ্কর মহামারী থেকে কে বাঁচাবে? জলোচ্ছ্বাস থেকে কে বাঁচাবে? আগুন থেকে কে বাঁচাতে পারে? তুমি তার সামনে ব্যস্ততা দেখালে কেন? তুমি ফজরের নামাজ পড়ো নাই কেন? যদি এমন হয় যে আজকে রাতে একটা ফেরেশতা এসে যদি বলে যে 1 ঘন্টা পর মারা যাবি, তুমি ফজরের নামাজ পড়বা না? প্রতিদিন ভূমিকম্প এসে বলছে কিছুক্ষণ পর মারা যাবি। প্রতিদিন আগুন লেগে তোমাকে বলছে কিছুক্ষণ পর তুইও চলে যাবি। প্রতিদিন কিছু না কিছু আমাদেরকে বলছে, নক করছে, এই ঘুমাস না, উঠে যা। তোমার এত সাহস, তোমার মুখে এত বড় পাটা, তুমি ফজরের নামাজ না পড়ে হাসতেছো, হাঁটতেছো, খাইতেছো, ঘুমাচ্ছ। তুমি কি জানো আল্লাহর নবীর সাহাবারা কেউ যদি নামাজ না পড়া তো দূরের কথা, জামাত যাদের তরক হইতো এই নামাজকে 27 বার পড়তেন। 27 বার। আর তুমি কোথায় গিয়েছ? জাস্ট ইউ টার্ন। আমি আমার যুবক ভাইদেরকে, আগ্রাবাদ অ্যাক্সেস রোডের যুবকদেরকে বলছি, জান কবজ হয়ে গেলে আর ইউ টার্ন করার সুযোগ থাকবে না। খাটের উপরে শুয়ে গেলে আর ইউ টার্ন করা যাবে না। বড়ই পাতার পানিতে গোসলের ব্যবস্থা যখন হয়ে যাবে আর ইউ টার্ন করা যাবে না। এখন নাও, কালকে অনেক দূর, আগামী কাল পড়ব, কালকে তওবা করব, কালকে থেকে আর করব না, কাল বহু দূরে। কাল বাদ দাও, এখন তওবা করো। এখন 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 তওবা করে বলো যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ঠিক কিনা কথা জোরে বলেন? এখন সিদ্ধান্ত নাও আগামীকাল তুমি কি করবে। তুমি এখানে যত হাসবে ওখানে তত কাঁদবে। আমার আল্লাহ হাদিসে কুদসিতে জানিয়েছেন, আল্লাহ 2টা সুখ আর 2টা দুঃখ এক করবে না। কেউ এখানেও হাসবে ওখানেও হাসবে, এটা হবে না। কেউ এখানেও কাঁদবে ওখানেও কাঁদবে, এটা হবে না। যারা এখানে হাসবে তারা ওখানে কাঁদবে, যারা এখানে কাঁদবে ওরা ওখানে হাসবে। পৃথিবী হাসির জায়গা নয়। আমি আবার বলছি, পরীক্ষার হল। পরীক্ষার হলে কোনো ভালো ছাত্র হাসে না, রেজাল্টের দিন হাসে। ঠিক কিনা জোরে বলেন বলেন বলেন? পরীক্ষার হলে কোনো ভালো ছাত্র হাসে না, রেজাল্ট যেদিন বের হয় সেদিন হাসে। এই যুবক তোমাদেরকে আমার আল্লাহ, আমার নবী জানিয়ে দিয়েছেন, এই যৌবনকালে যারা আল্লাহর ঘর মসজিদকে বন্ধু বানাতে পারবে, মসজিদ যাদের দোস্ত হয়ে যাবে, মসজিদ ছাড়া যারা জীবন কাটাতে পারবে না, মন চাইবে খালি মসজিদে যায়, খালি মসজিদে যায়, ওই ব্যক্তিরা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। আজকে তুমি গরিবের ছেলে বলে তোমাকে অনেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। আজকে তোমার বাবার টাকা কম বলে তোমাকে অনেক বিয়ে বাড়িতে ঢুকতে দেওয়া হয় না। আজকে তোমার বাবার টাকা কম বলে তোমাকে অনেক মেজবানের টেবিলে বসতে দেওয়া হয় না। তোমাকে অনেক দামি ড্রয়িং রুমে বসতে দেওয়া হয় না। তোমাকে অনেক দামি বাইকে বসতে দেওয়া হয় না। তোমাকে অনেক দামি গাড়িতে উঠতে দেওয়া হয় না। কিন্তু সেদিন কোনো ধনী গরিব, পয়সাওয়ালা গরিব, চাষা বুসা, মালিক মুনিব, কালো সাদা থাকবে না। যার অন্তরে আল্লাহর ভয় বেশি থাকবে তাকে আল্লাহ ডেকে নেবেন তার আরশের ছায়ার নিচে। ওই মিলাদুন নবীর আজকের প্রোগ্রামের তাফসীর মাহফিলের ব্যাচ গলায় আছে না নাই? ব্যাচ আছে? এখানে কেউ আছে এরকম ব্যাচ? এটা কি ব্যাচ? এটা লেখা আছে আগ্রাবাদ অ্যাক্সেস রোড যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল। এই ব্যাচ দেখলেই
ওই যুবককে আমরা এখানে ঢুকতে দেব, অথবা ধরেন আজকে তাবারুক আছে, তাবারুকের যে প্যাকেট যেখানে হচ্ছে, এই ব্যাচ দেখলেই ওখানে যদি একজন যুবক ঢুকতে চায়, বলে সে আমাদের লোক, ঢুকতে দাও। ব্যাচ থাকবে কি থাকবে না? ওই ব্যাচে লেখা থাকবে তাকওয়া। ওই ব্যাচটা এখানে দেখা যাবে। তাকওয়া কলবে থাকে। সেদিন আপনি কার ছেলে, কোন বংশের ছেলে, কোন বড় লোকের ছেলে, কোন মন্ত্রীর ছেলে, কিছুই দেখা হবে না। আপনি কতটুকু আল্লাহকে ভয় পেয়েছিলেন জীবনে, অতটুকু পরিমাণ ভয় যদি আপনি পেয়ে থাকেন, আপনার এখান থেকে ফুটে উঠবে সেটা। এবং আপনাকে তখন আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা জান্নাতের গেট থেকে মেহমানের মতো করে আপ্যায়ন করে ঢুকাবে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। মেজবানের বাড়ির সামনে থেকে যদি কাউকে ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়, যা চলে যা, বড় কষ্ট লাগে, আফসোস লাগে। এই আফসোস মাত্র কজন দেখেছে? মেজবানের এলাকার মানুষ দেখেছে। বিয়ে বাড়ি থেকে যদি কাউকে ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়, এই লজ্জা মাত্র 2-4 জন দেখেছে। কিন্তু হাসরের মাঠে আল্লাহর জান্নাতের গেটের সামনে থেকে যদি ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, এমন হবে যে অনেক গাড়ির মালিককে বের করে দেওয়া হবে, ড্রাইভারকে ঢুকানো হবে, অনেক বাড়ির মালিককে বের করে দেওয়া হবে, দারোয়ানকে ঢুকানো হবে, অনেক রিক্সাওয়ালা ঢুকে যাবে, অনেক ল্যান্ড ক্লোজার প্রাডো গাড়ির মালিক সেদিন ঢুকতে পারবে না। ঠিক কিনা? হাত তোলা বলো, ঠিক কিনা? জোরে বলো। এগুলো মনে রাখবেন। ব্যাচ লাগবে তো? তোমাদের লাগবে? বাইরে যারা দাঁড়িয়েছো, তোমরা কি হাসরের দিন আল্লাহর জান্নাতের ড্রয়িং রুমে ঢুকতে চাও? চাইলে হাসি বন্ধ করো, কালকে চুল কেটে ফেলিও। পারবে না? অসম্ভব। তুমি পারবে না, অনেক কঠিন এটা। তাকওয়া এই বেচ ছট করে আন্দরকিল্লা থেকে ছাপায়া ল্যামিনেটিং করে গলায় দিয়ে দিয়েছেন। কিন্তু হাসরের মাঠে যেই ব্যাচ দেখে দেখে আপনাকে চির শান্তির জান্নাত, যেই জান্নাতের নিচে রয়েছে দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা রয়েছে, আল্লাহ আকবার, আল্লাহ শারাবান তাহুরা, জান্নাতি শরাবের ঝর্ণা রয়েছে। যেই জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখতে পাবেন আপনি। সেই জান্নাত আল্লাহ দিদার দেবে। ওই জান্নাত, ওই জান্নাতে যেতে হলে আপনাকে যে ব্যাচ নিতে হবে, ওই ব্যাচটা কবরে যাওয়ার সময় এখান থেকে নিয়ে যেতে হবে। হযরতে ওটা কবরে দেওয়া হবে না, ওটা হাসরের মাঠে দেওয়া হবে না, এটা এখানে এই ব্যাচ আন্দরকিল্লায় পাওয়া যায়। আর ওই জান্নাতের ব্যাচ আপনার নিজের কাছেই পাওয়া যায়। কথা জোরে বলেন, ঠিক কিনা? জোরে বলেন। শুধু আপনি বুঝতে পারছেন না ব্যাচটা কোনটা। হযরতে মাওলা আলীকে জিজ্ঞেস করা হয়েছে, ইলমের শহরের দরজা, কবরে যাওয়ার সময় কি নেওয়া যাবে? আপনি বলুন, আপনি তো অনেক বড় আলেম, বিশ্ববিখ্যাত জ্ঞানী আপনি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে কবরে কি নেওয়া যাবে, উনি বলেছেন আত-তাকওয়া খায়রু যাদিন। কবরে তো কিছুই নেওয়া যায় না। এই পৃথিবীর মানুষগুলো কি নিয়ে পাগলামি করছে, যার জীবনের শেষ সম্বল হলো 1400 টাকা। কয় টাকা? 1400 টাকার ভিতরে এক সেট কাফন, একটা কসকো সাবান, একটি আতর, কিছু সুরমা, কিছু কাফুর, এনাফ। সব রয়ে যাবে। আমি একেবারে আরো ক্লিয়ারিফাই করে বলছি আপনাকে, ঠিক আজকে থেকে 100 years বিফোর, ঠিক 100 বছর পরে আপনি, আমি, এরা, আমরা এখানে সবাই এই মাটির নিচে, ঠিক 100 বছর। আর কবর কয় বছর? 100,000 কোটি বছর। হাসর কয় বছর? 100,000 কোটি কোটি কোটি। শুধু কোটি বলতে বলতে আপনি এখান থেকে ঢাকা চলে যান।
শেষ হবে না। এই 2 দিনের দুনিয়ার জন্য কি করছি আমরা? আপনি কখনো কি দেখেছেন কবরটা? কবরের ভিতরে কে কে নেমেছেন? হাত তুলেন তো। ওখানে কি লোহার দেওয়াল? ওখানে কি ইস্পাতের কোনো বাউন্ডারি আছে? আপনার বাসায় জেনারেটর লাগালেন কেন? আপনার ফ্ল্যাট বাড়িতে জেনারেটর কেন লাগিয়েছেন? 1 মিনিট আপনি কারেন্ট ছাড়া থাকতে পারেন না। আইপিএস লাগিয়েছেন না খেয়ে, মধ্যবিত্ত হওয়ার কারণে 3-4 বেলা, বহু বেলা খাবারের টাকা বাঁচিয়ে আইপিএস লাগিয়েছেন যে আপনি অন্ধকারে থাকতে পারেন না। আপনি কিভাবে থাকবেন ওখানে? ওটা তো এই অন্ধকার না, ওটা তো পৃথিবীর অন্ধকার না। পৃথিবীর অন্ধকারে তো দূর থেকে একটু হলো ঝলক দেখা যায়। ওটা মাটির গভীরে, যেই জমিনে কত ভয়ানক প্রাণীরা বসবাস করে। দাব্বাতুল আরদ সম্পর্কে আপনারা পড়েন নাই? এমন এমন প্রাণী মাটির নিচে আছে যারা লাশ খায়। হ্যাঁ, ওই কবর সম্পর্কে যাদের আইডিয়া নাই, যারা মনে করে যে কবরে তারা, কবর এখনো যারা দেখে নাই, যারা এখনো মৃত্যুকে চিনে নাই, তারাই একমাত্র হাসতে পারে। ঠিক কিনা? জোরে কথা বলে। যারা কবর চিনবে, যারা মৃত্যুকে চিনবে, যারা বড়ই পাতার পানি দেখেছে, যারা মরা লাশকে দোয়াতে দেখেছে, যারা দেখেছে যে তার গায়ে সাবান দেওয়া হচ্ছে, সে বলছে না যে আর দিও না। আপনাকে একবারের জায়গায় 3 বার সাবান যখন ডলা হবে, আপনি বলবেন আর লাগবে না। ওই লাশটাকে যখন বারবার ধোয়াচ্ছে, সে বলছে না যে দিও না। আপনার নাক দিয়ে যদি পানি ঢুকে যায়, আপনি বলবেন যে নাকে পানি ঢুকতেছে আর দিও না। ওই লাশ বলছে না যে নাকে পানি ঢুকে যাচ্ছে। কান দিয়ে পানি ঢুকে যাচ্ছে, সে বলছে না। তার চোখের ভিতরে সাবানের ঝাঁজ ঢুকে গেছে, চোখ পোড়াচ্ছে, কিন্তু সে বলছে না। এ দৃশ্য যে দেখে নাই, সেই শুধু হাসতে পারে। না হলে মানুষ কিভাবে হাসে? মানুষ তো হাসতে পারে না রে ভাই। একমাত্র পশু পাখি হাসতে পারে, কারণ তাদের কোনো হিসেব নাই, তাদের কোনো বিচার নাই। তারা সবাই মাটি হয়ে যাবে। তাদের কোনো আখিরাত নাই, তাদের কোনো জান্নাত নাই, তাদের কোনো ডে অফ জাজমেন্ট নাই। মানুষ তো হাসতে পারে না। শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যার বাবা মা 2 দিক থেকে যিনি আওলাদে রসুল, উনি 40 বছর সারা রাত ঘুমান নাই। এশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। আপনি কি উনার চেয়ে বেশি বড়? আপনি কি উনার চেয়ে বড়? সিদ্দিক আকবর, যিনি বলছেন যে আমি কেন মানুষ হলাম? আমি যদি গাছের পাতা হতাম, আমি আবু বকরের কোনো হিসেব থাকতো না। আমি যদি চড়ুই পাখি হতাম, আমার কোনো হিসেব থাকতো না। সিদ্দিক আকবর বলছেন, যিনি দুনিয়াতে দাঁড়িয়ে জান্নাতের গ্যারান্টি পেয়েছেন বহুবার বহুবার বহুবার। আপনি কে ভাই? আপনার কি যোগ্যতা আছে? আপনি যদি কালকে মরে যান, আজকে মরে যান, আপনার বন্ধু যার জন্য আপনি রাতে 3টা বাজে দৌড়ে গিয়েছেন, আল্লাহর জন্য জায়নামাজে দাঁড়াতে পারেন নাই। আপনি যে ফুটবলারের খেলা দেখার জন্য সারা রাত জেগেছিলেন, অথচ কোনোদিন 2 রাকাত নামাজ আপনি তাহাজ্জুদ পড়েন নাই। আপনি সারা দিন আড্ডা দিয়েছেন, গল্প করেছেন, মজা করেছেন, ঠাট্টা করেছেন, অথচ একবার আল্লাহু শব্দ আপনার মুখ দিয়ে বের হয় নাই। আপনি কিভাবে বাঁচবেন? কে বাঁচাবে আপনাকে? কে? জাস্ট দিয়ে দেবে। বন্ধু আসবে না জানা যায়, বন্ধু টাইম থাকবে না। তত লিডার লিখে দেবে উনি আমার দলের কেউ না। আমি আপনাকে খুব প্র্যাকটিক্যাল কথা বলছি। দুনিয়ায় যতক্ষণ বেঁচে আছেন, শরীরে রূহ আছে,
হাতে শক্তি আছে, পায়ে বল আছে, পকেটে নোট আছে, গায়ে সুট আছে, পায়ে বুট আছে, দুনিয়া আপনার পিছে আছে। কালকে একটু হুচট খান, হসপিটালে কয়জন যায় দেখেন, হসপিটালে কয়জন যায় দেখেন। কালকে একটু বন্ধুকে জানান যে ঘরে একটা টাকাও নাই, বাবা মা অসুস্থ, ঘরে ভাত খাওয়ার মতো চাল নাই, বন্ধু দেখবেন নাই। এজন্য দুঃখের কথা কাউকে বলবেন না, দুঃখের কথা শুধু একজনকে বলবেন, মসজিদে গিয়ে যাই নামাজে সিজদায় পড়ে কেঁদে কেঁদে বলবেন, পৃথিবীতে দুঃখের সাথী এখন আর কেউ নাই। ইভেন অনেক বাবা মাও আছে যেই ছেলে লস খেয়েছে তার প্রতি মোহাব্বত কমে গেছে, যেই ছেলে লাভে আছে তার প্রতি ভালোবাসা বেড়ে আছে, যেই ছেলের ইনকাম বেশি তার কদর বেশি, যেই ছেলের ইনকাম কম তার কদর কম। এটা পৃথিবী, এটা পৃথিবী ভাই, এটা জান্নাত না, এটা একটা ভয়ঙ্কর জায়গা যেখানে আসলে কেউ কারো না। আলটিমেটলি ভূমিকম্প যখন হয়েছে, আপনি কি আব্বা বলে ডেকেছেন না মা বলে ডেকেছেন না আল্লাহ বলে ডেকেছেন? আগুন যখন লেগেছে আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েছেন, জীবনে পড়তেন না, সেদিন পড়েছেন। আগুন নিভে যাওয়ার পরে আবার আপনি সুদ খাওয়া শুরু করেছেন, আবার আপনি ঘুষ খাওয়া শুরু করেছেন, ভূমিকম্প যাওয়ার পরে আবার আপনি জুলুম করা শুরু করেছেন, আবার অত্যাচার করা শুরু করেছেন। তাহলে আপনি কি আল্লাহর সাথে মশকরা করছেন? এই জন্য আপনি ওলি হতে পারছেন না। যারা এ প্লাস পাওয়ার জন্য আল্লাহকে ডাকে না তারাই ওলি হয়ে যায়। যারা এ প্লাস পাওয়ার জন্য আগের রাতে আল্লাহকে ডাকে, ব্যবসার মাল খালাস করার জন্য আল্লাহকে ডাকে, সন্তান ঠিকভাবে প্রসব করার জন্য আল্লাহকে ডাকে, তারা কখনো ওলি হতে পারে না। তারা কাজ শেষ, আল্লাহর কথাও শেষ। এজন্য আল্লাহকে ভালোবেসে কাছে আসুন, দুঃখগুলো আল্লাহকে বলেন, যাই নামাজের সিজদায় গিয়ে বলেন, আল্লাহ আমার তো আর কেউ নাই, তুমি তো আমাকে বানিয়েছো, তুমি তো অনেক মানুষকে একদিন পরে পৃথিবী থেকে নিয়ে গেছো, অনেক মানুষকে 3 দিন পরে পৃথিবী থেকে নিয়ে গেছো, আমাকে তুমি এতদিন যখন রেখেছো, আমার এই কষ্ট তুমি দূর করে দাও। যেভাবে শাহ আমানত বলতেন, যেভাবে শাহ গরিবুল্লাহ বলতেন, যেভাবে শাহ সুলতান রুমি বলতেন, যেভাবে শাহ সুলতান বলখি বলতেন, যেভাবে শাহ জালাল ইয়ামানি বলতেন, কার পাওয়ারে যাচ্ছ বাংলাদেশে? আল্লাহর পাওয়ারে যাচ্ছি। সেজন্য আসুন আমরা আল্লাহর কাছাকাছি যাই, বাঁচার আর কোনো উপায় নাই 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 নাই। কত কঠিন দিনগুলো হবে। 10 কোটি ভূমিকম্প একসাথে হলে হাসরের মাঠের মতো ভয়ঙ্কর সিচুয়েশন হবে না, ওটা সেরকম দিন। পুলসিরাত, মিজান, দাড়িপাল্লা, আমুল্লামা সব বাস ফিরে আসি। কি করতে হবে বলেন না, কি করতে হবে? কোথায় আসতে হবে? আল্লাহর দিকে। কার দিকে? কার দিকে বলেন? আল্লাহর দিকে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। মিন ক্বাবলি ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আযাব আসার আগে আসো, আযাব এসে গেলে আর বাঁচানোর কেউ থাকবে না। সবাই মিলে একটু জিকির করি, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আসুবহু বাদা মিন তালাতিহি ওয়াল্লাইলু দাজা মিন ওয়াফরাতিহি আল্লাহু আল্লাহ
আল্লাহ কনজুল করমি মৌলান নিয়ামি হাদি উমামি লি শরীয়তিহি আল্লাহ জোরে পড়েন আল্লাহ 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 ফমুহাম্মাদু নাহু ওয়া সাইয়্যিদুনা ফালঈজু লানা লিজাবাতিহি সাআতি শাজরুনা তাকাল হাজারু শাকাল কমার আল্লাহু সর্বশেষ জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা আল্লাহ তাআলা কণ্ঠকে আরো দারাজ করুক আমিন বলেন মনে রাখবেন সর্বশেষ কথা কবর যার সফল হাসরে সে সফল আবার বলছি কবরে যে সফল হাসরে সে সফল কবরে যে বিফল হয়ে গেছে কবর থেকে হাসর বিশাল একটা টাইম এখানে আরেকটা আযাব হচ্ছে যে ইস আমার হাসর কি হবে কবরে যাওয়া মাত্র যদি আপনি বুঝতে পারেন যে আপনার কবর সফল হয়েছে তাহলে হাসরা 1000 বছর পরে আসুক পুরো টাইম আপনি একটা প্রশান্তিতে থাকবেন যে আমি তো হাসরে ইনশাআল্লাহ ভালো কিছু হবে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কথা বলেন কবর যে সফল হয়েছে সেটা কেমনে বুঝবেন কবরের সফলতা বুঝবেন যদি আপনার দিকে তাকিয়ে আমার নবী একটা মুস্কি হাসি দেয় এবার আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন আপনি নবীজির মুস্কি হাসি পাওয়ার যোগ্য কিনা ডিসি সাহেবের সাথে সম্পর্ক ছিল আপনার এসপি সাহেবের সাথে সম্পর্ক ছিল এমপি সাহেবের সাথে সম্পর্ক ছিল সম্পর্ক পাল্টাতে 5 মিনিট লাগে নাই ফোন করেছেন সরি চিনতে পারছি না প্রয়োজনে কারণে অকারণে চিনে নাই হয়তো পরে আবার চিনবে আর নাও চিনতে পারে কিন্তু একজন আছে যার সাথে সম্পর্ক করার জন্য আপনাকে ম্যাট্রিক পাস করতে হয় না আপনাকে মাস মাস্টার হতে হয় নাই আপনাকে বিসিএস স্ক্যানার হতে হয় নাই আপনাকে শিল্পপতি হতে হয় নাই আপনি ওনার সম্পর্ক আপনার সাথে আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশাল বড় নেয়ামত আপনি কবরে গিয়ে নির্দ্বিধায় বলে দেবেন উনি আমার নবী আমি উনার উম্মত ঠিক কিনা কথা বলেন হাত তুলে বলেন ঠিক কিনা বলেন ওনাকে খুশি রাখার জন্য অফিসের ওনাকে কত কিছু করেছেন কত পিছে পিছে ঘুরেছেন ওনার কত কাজ করে দিয়েছেন
ডিসি সাহেবের পাশে বসার জন্য আপনাকে ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স করে বিসিএস ক্যাডার হয়ে ম্যাজিস্ট্রেট হতে হয়েছে, তারপরে ডিসি সাহেবের পাশে বসে বলতে পেরেছেন যে উনি আমার ডিসি। বিসি সাহেবের সাথে বসার জন্য আপনাকে লক্ষ লক্ষ ছেলের সাথে পরীক্ষা দিয়ে ইউনিভার্সিটিতে চান্স পেতে হয়েছে, তারপরে বলেছেন উনি আমার ভিসি আর উনি আমার নবী, ইনি আমার নবী। এই কথা বলার জন্য আপনাকে ক্লাস 1ও পাস করতে হবে না। বাই বার্থ, জেনেটিক্যালি এটা আপনার 7 জন্মের সৌভাগ্য যে আপনি আখেরি নবীর উম্মত। আপনি নির্দ্বিধায় বলতে পারবেন যে ইনি আমার, উনিও বলবে হ্যাঁ সে আমার। এই সম্পর্কের দাবি, এই সম্পর্ক কি কি চায়, এই সম্পর্কটার কারণেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করি। এই সম্পর্কটার কারণেই আমরা জশ্নে জুলুস করি। এই সম্পর্কটার কারণে আমরা লিল্লাহে তাকবীর না বলে নারায়ে তাকবীর বলি, যাতে নারায়ে রিসালাত বলতে পারি। ঠিক কিনা? জোরে কথা বলে। লিল্লাহে তাকবীর বলতে কোনো বাধা নেই, কিন্তু এরপরে লির রাসূলের রিসালাত এটা কঠিন হয়ে যায়। কিন্তু নারায়ে তাকবীর পরপর নারায়ে রিসালাত, এই সম্পর্কের কারণেই আপনি আমাকে বেদাতি বললেও আমি নবীর সালাম করে যাব, আমি নবীর দরুদ পড়তে থাকব। আপনি আমাকে মাজার পূজারি বলেন, এরপরেও আমাকে নবীর দরুদ বন্ধ করাতে পারবেন না। আমি বলে যাব যে আমার কবর এত লম্বা করে দিবা, নবী আসলে সেখানেও আমি দাঁড়িয়ে মিলাদ কিয়াম শুরু করে দেব। আপনি যদি আমার বাড়ির গেইটে গিয়েও লিখে দেন যে বেদাতি, এরপরেও আমি মিলাদুন নবী করে যাব। আপনি যদি আমার বেডরুমে ঢুকেও যদি লিখে দিয়ে আসেন যে বেদাতি, এরপরেও আমি নবীর মিলাদ কিয়াম করে যাব। আমার নবীকে বলবো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবেসে একটু দাঁড়াতাম তাই বেদাতি বলতো, আপনাকে ভালোবেসে একটু মিলাদ করতাম তাই মাজার পূজারি বলতো। বলুক, আমার নবীর সাহাবারা যদি নবীর থুতু মোবারক হাতে নিয়ে মুখে আর বুকে মাখতে পারে বিনা দলিলে, আমরা না হয় নবীর জন্য একটু দাঁড়িয়ে সালাম দিলাম। নবীর সাহাবারা যদি নবীর প্রস্রাব মোবারক খেয়ে ফেলতে পারে বিনা দলিলে, নবীর সাহাবারা যদি নবীর ঘাম মুবারককে গায়ে মাখতে পারে খুশবু দেওয়ার জন্য, আমরা না হয় প্রেমের তাগিদে একটু জুলুস করলাম, একটু মিলাদ করলাম, একটু দরুদ পড়লাম, একটু নাত পড়লাম। কোনো নেতার জন্য তো করি নাই, নবীর জন্য করেছি। কোনো শিল্পপতির জন্য করি নাই, নবীর জন্য করেছি। শুধু আশা একটাই, আমার নবী দেখে বলবে এই যে আমার পাগলা, একটা মুস্কি হাসি দেবে। নামাজও পড়বেন আল্লাহর জন্য, নবীর ইজ্জতের জন্য। নামাজ আল্লাহ জোর করে চাপিয়ে দেন নাই, নবী খুঁজে এনেছেন। রোজা রাখবেন আল্লাহর জন্য, নবীর ইজ্জতের জন্য। হজ করবেন আল্লাহর জন্য, নবীর ইজ্জতের জন্য। যাকাত দেবেন আল্লাহর জন্য, নবীর ইজ্জতের জন্য। কারণ আল্লাহ দিয়েছেন, নবী নিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, যাতে কিয়ামতের মাঠে আল্লাহ দেন, নবী নেন, আমাদেরকে যেন জান্নাত দিয়ে দেন।